আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা কিয়ামতের আলামতের প্রথম পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। তো হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের এমন একটি যুগ আসবে যখন ইসলামের শুধু নামটাই বাকি থাকবে এবং কোরআনের শুধু অক্ষরগুলোই বাকি থাকবে এবং মসজিদগুলো সুসজ্জিত হবে এবং যত নষ্ট আলিম গজাবে। তো দেখুন, আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে 4টি বিষয় বলেছেন, এই 4টি বিষয় নিয়ে একটু সামান্য আলোচনা করব। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু ইসলামের নামটাই বাকি থাকবে। তো লক্ষ্য করলে দেখা যায় এখন ইসলাম বলতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কোনো ভিতরের যে রূহ অর্থাৎ আসল হাকিকত তাৎপর্য এগুলো বাকি নেই। শুধু নামে নামাজ, নামে রোজা, নামে হজ, নামে যাকাত আছে, অর্থাৎ এটা প্রকৃত সেই আপনার রূহ বাকি নেই। ঠিক তদ্রূপ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কোরআনের শুধু হরফগুলোই বাকি থাকবে, অক্ষরগুলোই বাকি থাকবে। তো আমরা যদি এখানে লক্ষ্য রাখি, দেখা যায় এই হরফ উচ্চারণের ক্ষেত্রে কত সুন্দর তেলাওয়াত করা হয়, এর পিছনে চর্চা, পিছনে সময় দেওয়া হয়, কিন্তু এটার মর্ম অনুধাবন করে জীবনে সেটা বাস্তবায়ন করার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। ঠিক তদ্রূপ মসজিদগুলো আজ খুব সুসজ্জিত, দামি দামি গালিচা, দামি দামি ঝালর ইত্যাদি, এসি সহ বিভিন্ন কারুকার্য, অর্থাৎ পাল্লা দিয়ে কে কার থেকে সুন্দর মসজিদ বানাতে পারে এটা চলছে, কিন্তু মসজিদগুলো হেদায়েত শূন্য। ঠিক তদ্রূপ চতুর্থ যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ সে সময় জমিনের মধ্যে যত নষ্ট আলেম গজাবে। তো লক্ষ্য করে দেখা যায় এখন দুনিয়াতে অনেক আলেমী আছেন যারা তাদের ইলমকে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা পরোয়া করছেন না। বিভিন্ন আপনার ভ্রান্ত আকীদা প্রচার করছে, বিভিন্ন দলের টাকা পয়সা খেয়ে তাদের আপনার পক্ষপাতিত্ব করছেন। তো এগুলো এখন চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী এটা আমরা নিজ চোখে দেখছি। তো আমাদের দাবি থাকবে যে আমরা যেন এসবের মধ্যে অন্তর্ভুক্ত না হই এবং এগুলো মানুষকে জানাই, তারা যেন বিরত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।